হাসপাতালে ঢুকে শাসানির ঘটনায় নতুন তথ্য তুলে ধরে পাল্টা অভিযোগ করছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, তৃণমূল কর্মী মন্টু চর মেরেছে, চর মারল তৃণমূল কর্মীর, আর দোষ হলো কৌস্তব বাগচির। দেখা যাচ্ছে একটা ভিডিওতে যে একটি ছেলে, আমি যখন কথা বলছি এসে পাশ থেকে একজন মেডিকেল স্টাফকে মারছে। সেই ছেলেটির আমি আমার সমাজ মাধ্যম, আমার যে ফেসবুক, সেখানে পোস্ট করেছি। সেখানে আমি দেখিয়েছি যে ছেলেটা তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী, তৃণমূলের কাউন্সিলর দেবু মজুমদারদের সাথে তার ছবি, এবং ছেলেটা একজন সক্রিয় তৃণমূল কর্মী। গত পরশুদিন রাত্রিবেলায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী বিধায়ক এবং ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস এরা মিলে একটা প্রেস কনফারেন্স করে আমার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে। তারা বলেন আমি নাকি একজন ডাক্তারবাবু ডক্টর অমৃত ঘোষকে মারধর করেছি। আমি আমার ফেসবুকে পোস্ট করি, সেই একটি ভিডিও দেখিয়েছি, ভিডিওটা পোস্ট করেছি। সেখানে ডাক্তার অমৃত ঘোষ স্পষ্টত বলছেন যে আপনি কিচ্ছু করেননি, না আপনি মেরেছেন, না আপনি আমাকে গালাগাল করেছেন, কিচ্ছু করেননি। এটা তার স্বীকারোক্তি। আর কত মিথ্যা কথা বলবে, আর কত নিচে নামবে এই তৃণমূল কংগ্রেস। অন্যায়ের প্রতিবাদ আমি যেভাবে করেছি আগামী দিন সেইভাবেই করব। কৌস্তব বাগচির ছবিও আমাদের সাথে পাওয়া যাবে, কারণ তখনও কংগ্রেস করতো, যখন আমরা কংগ্রেস করতাম। এই ছেলেটাও একটা সময় তৃণমূল করতো, যে ছবিটাও পোস্ট করেছে। এখন এই ছেলেটা ওর সাথে করে বিজেপি করে। ঠিক আছে, ছবি দিয়ে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ কৌস্তবদের মতো লোকেরা তো ঘন ঘন দল বদলায়। অতএব কোন দলে কোন ছবি কে পোস্ট করছে কোন সময় থাকাকালীন এটা বোঝা যায় না। এটা কৌস্তবও ভালো করে জানে। ওর বোঝা উচিত জিনিসটা ঠিক করেনি, ভুল করেছে। একটা পপুলার ডাক্তারকে এরকম ভাবে মারলে জনমানুষের তার তীব্র প্রতিক্রিয়া হয়। ইডি অফিসার সেজে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে জিন্নার আলীকে। সেই ধৃত জিন্নার আলীর সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে সরব হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ছবিগুলিতে ধৃত জিন্নার আলীর সঙ্গে দেখা যাচ্ছে শ্রমমন্ত্রী মলয় ঘটক, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝিকে। এই ছবিগুলি দিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, চাকরি বিক্রি, ধর্ষণ, খুন, ভোট লুট, এত সব গুণের পরে এবার নতুন সংযোজন, নকল ইডি অফিসার সেজে প্রতারণার জাল বিছিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা আদায়। এগুলো তোলামূলের দ্বারাই সম্ভব। প্রতারক শেখ জিন্নার আলী নকল ইডি অফিসার সেজে কোটি কোটি টাকা আদায় করেছে। কিন্তু সামান্য এই ব্যক্তি এত সাহস পায় কি করে? সাহস দেয় তোলামূল সরকার এবং তোলামূল মন্ত্রী বিধায়কগণ। ওদের হাত মাথায় থাকলে কসবা ল কলেজের মনোজিতের মতো সবকিছুই করা যায়। ধৃত জিন্নার আলীকে চেনার কথা মানতে চাননি তৃণমূল বিধায়ক খোকন দাস। আর আমরা জনপ্রতিনিধি, বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে, ছবি তোলে, ছবি নেয়। এবার কে ভালো কে খারাপ এটা আমরা জানি না, আমরা জিন্নাত আলী চিনিও না। সে যদি কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত থাকে, প্রশাসন তার বিরুদ্ধে যে ব্যবস্থা করার করবে। যে পাপ করবে তার জন্য শাস্তি যা আছে বিধানে সেটা হবে। যে কোনো লোক এইসব অবাঞ্ছিত অনেক লোককে আপনি বিধানসভায় যুক্তে দেখবেন। আমরাও সেরকম এখানে হঠাৎ করে দেখেছি। প্রায় 2021 সালের ডিসেম্বরে JW মেরিয়টে প্রথম আমার সঙ্গে পরিচয় হয়। সেইভাবে চিনি না, বাড়ি কোথাও তাও জানি না, বর্ধমান জেলায় বাড়ি। বিরোধী দলনেতার অভিযোগে গুরুত্ব দিতে নারাজ জামালপুরের তৃণমূল বিধায়কও। রাজনৈতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি। কে কখন আমাদের ছবি তুলে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। প্রশাসন নিশ্চয়ই এই ব্যাপারে তদন্ত করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক ছবি আছে, বিরোধী দলনেতার সঙ্গে অনেকের ছবি আছে। এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য শ্রমমন্ত্রী মলয় ঘটককে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও উত্তর দেননি। কমলকৃষ্ণ দে, কৌশিক গাতাই, আশাবুল হোসেন, ABP আনন্দ।